বন্ধুরা, আজকে আমি বিউলির ডালের বড়ি করব। তাই আমি দেখাচ্ছি। দেখো, আমি বিউলির ডাল নিয়ে নিচ্ছি 250। জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখবো। এটা ওভারনাইট ভিজবে। আমি যত তরকারি করি, যেসব তরকারিতে বড়ি দিই, সব আমরা ঘরের তৈরি, নিজে তৈরি করি বিউলির ডাল দিয়ে। হিঙের বড়ি, হিং দিয়ে বিউলির ডাল দিয়ে বড়ি দিই। তাই এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে, পরের দিন বড়ি দিতে হবে। এই আমি 250 ডাল নিয়ে ভিজিয়ে দিলাম, কালকে বড়ি দেব। তোমরা দেখতে থাকো কিভাবে দিই। এই ওভারনাইট ভিজবে ডালটা। ডালটা ভিজিয়েছিলাম, গতকাল রাতে ডাল ভিজিয়ে রেখেছি। আজকে ডালটা আমি শিলে বেটে নেব। মিক্সিতে বাটা যায়, কিন্তু কিছু গোটা গোটা থেকে যায়, যার জন্য আমি শিলে বেটে নিচ্ছি। তোমরা যারা শিলে পারবে না তারা মিক্সিতেই করে নেবে। আমি পুরো ডালটা বেটে নিয়েছি, খানিকটা বেটে নিয়েছি। এই যে খানিকটা বাটা আমার হয়ে গেছে, দেখানো হয়নি। এবার লাস্টে এটা আছে, এটা বেটে নেবো। 250 ডাল, এটা বাটলে আমার বাটা কমপ্লিট হয়ে যাবে। হাত দিতে পারবো। ডালে যেন কোনো খিচ না থাকে, সুন্দরভাবে বাটতে হবে। ডালটা যেন মিহি হয়, একদম খিচ না থাকে, তাহলে বড়িটা ভালো হবে। আমি দুবার বেটে নেব। একবার বাটছি, কিছু খিচ থেকে যাচ্ছে, আবার সেকেন্ডবার বেটে নেব। একসঙ্গে তো বেশি দিতে পারি না, সময় পাই না, প্রচুর কাজ থাকে সংসারে। ওই জন্য অল্প অল্প করে আমি পুরো 1 কেজি ডালের বড়ি দেবো। কিন্তু আজকে আমি ভিজিয়েছি 250। এইভাবে আমি 1 কেজি ডালের বড়ি দেবো। প্রত্যেক দিন 250 করে করে 1 কেজি ডালের বড়ি আমি দেবো। তাতে আমার পুরো বছর খাওয়া হয়ে যাবে, পুরো বছর চলবে সেই বড়িতে আমার। দেখো, আমার ডাল বাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। 250 ডাল পুরো বেটে নিয়েছি। এবার এই ডালে একটু বাঁধন দিতে হয়, নাহলে বড়ি ভেঙে যাবে। তা চাল কুমড়োর বাঁধন দেয়, কিন্তু একটা গোটা চাল কুমড়ো কিনলে তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি মূলো দিয়ে এই ডালটার বাঁধন দেব। এই যে মূলোটা কুড়ে নিচ্ছি। এবার গোটা মূলো ছাড়িয়ে নিয়েছি আমি। এবার আমি এটা গ্রেট করে নেব। গ্রেট করে নিয়েছি। এবার ডালের সাথে মূলোটা আমি মিশিয়ে দেব। জল শুদ্ধ, কারণ একটু জল লাগবে ফেটাতে, ওই জন্য মূলো জল বেরিয়েছে, জল শুদ্ধ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো, দেখো রাতেরবেলা গরম জলে হিং ভিজিয়ে রেখেছি, এই হিংটা দিয়ে দেবো। হিঙের বড়ি হবে, হিঙের সুন্দর গন্ধ হয়, হিংটা দিতে হয়। এই হিঙের জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি ফেটিয়ে নেব। যত ফেটাবে বড়ি তত ভালো হবে। ভালো করে ফেটাতে হবে। এই দেখো, প্রচুর ফেটাতে হবে। ফেটাতেই একটু কষ্ট হয়, ফেটাতে খুব কষ্ট হয়, কিন্তু যত ফেটানো যাবে ডালটা আরও সাদা হবে, ধবধবে সাদা হয়ে যাবে, আর হালকা হয়ে যাবে। আর বড়ি তত হালকা হবে, ঝোলে দিলে বেশ ঝোল ঢুকবে। ছাদে কাপড় পেতে এসেছি, ছাদে গিয়ে বড়ি দেবো। ছাদে খুব রোদ। দেখো ছাদে চলে এসেছি। দেখো ছাদে, ছাদে খুব রোদ আমাদের, ছাদে বিশাল রোদ। কাপড় পেতে দিয়েছি, কাপড় গরম হয়ে গেছে। আশা করি এই কাপড়ে 250 ডালের বড়ি ধরে যাবে। আমি ফেটাতে থাকছি, যত ফেটাবো বড়ি ভালো হবে। হাত ব্যথা হয়ে যায় ফেটাতে ফেটাতে। ভালো করে ফেটিয়ে নিয়ে বড়ি দেবো। যখন জলে ফেলে দেখতে হবে, যদি ভাসে তাহলে জানবে ফাটানো হয়ে গেছে। এই জলে দিতে হবে। জলে দিলে যদি বড়িটা ভাসে, এটা বড়ি ভাসছে,
ডালটা পুরো ভাসছে, তার মানে কি ফেটানো হয়ে গেছে। যদি ডুবে যায় তাহলে জানবে ফোটানো হয়নি, আর যদি জলে ভাসে ডালটা তাহলে জানবে ফেটানো হয়ে গেছে। দেখেছি আমাদের বাড়ির ছাদ, কত বড় ছাদ আমাদের জিনিস মেলে দেওয়া, বড়ি দেওয়া, জিনিস সমস্ত জিনিস রোদে টোদে দেওয়া, জিনিস ডাল চাল, কোনো অসুবিধা হয় না। চারিদিকে গাছ, নারকেল গাছে রিসেন্ট নারকেল পেয়েছি, প্রচুর নারকেল হয় গাছটায়। এই আম গাছে প্রচুর আম হয়, পেয়ারা গাছে পেয়ারা হয়, কলা গাছ আছে, কলা হয়েছে। আমাদের একটু গ্রাম্য পরিবেশ, মানে শহর ঘেঁষা একটু, এদিকে গ্রাম, একাধারে গ্রাম একাধারে শহর, আর এই আর কি, আধা শহর আধা গ্রাম। সব ফেসিলিটিস আছে, কোনো অসুবিধা নেই। বড়ির রেওয়াজ, আমার মাকে দেখতাম, মা যেভাবে বড়ি দিত, বড়ির বিয়ে দিত। তা আমিও চেষ্টা করি একটু বড়ির বিয়ে দেবো। প্রথমে দুটো বড় বড় বড়ি তুলব, এই দুটো বড় বড় বড়ি করলাম। এখানে বড়ি ছোট ছোটই বানাবো। এই বড় বউ করে বড়ির বিয়ে দেয়, সেই জন্য আমি একটু করছি। এই একটু দুব্বর দিলাম, একটু ধান দেব, ধান দুব্বো আর সিঁদুর। এই 12 মাস বড়ি দেওয়ার নিয়ম নেই, আমার মায়ের কাছে শেখা। অঘ্রাণ মাসে বড়ির হাতে খড়ি, এই বড়ি দিতে হবে অঘ্রাণ মাসে। ওই জন্য বুড়ো বুড়ির বিয়ে দিয়ে তারপরে বড়ি দেওয়া শুরু হয়। এবার সারা মাস ধরে, পৌষ মাস, অঘ্রাণ মাস, পৌষ মাস, ফাল্গুন মাস, সারা বছরই বড়ি দিতে পারবে। আমি বুড়ো বুড়ির বিয়ে দিয়ে দিলাম, এবার আমি বড়ি দেব। সিঁদুরের হাত, সিঁদুর লেগে গেছে, একবার ধুয়ে নিচ্ছি আমি হাতটা, ব্যাস। এবার আমি বড়ি দেব, ফেটানো হয়ে গেছে। বড়ির বিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি বড়ি দিতে শুরু করব। ছোট ছোট করে বড়ি দেব, সময় লাগবে অনেক। বড়ির একটু নাক তুলে তুলে বড়ি দিতে হয়। এটা আমি বিউলির ডালের বড়ি দিচ্ছি, বিউলির ডালের বড়িটাই আমি দিই। শীতকালে বিউলির ডালটা পাওয়া যায় ভালো। দেখো কিভাবে বড়ি দিচ্ছি, ছোট ছোট করে। এই কাপড়টা আমি প্রত্যেকবার দিই, দেখো বড়ির ছাপ আছে পুরো, দেখো পুরো বড়ির ছাপ পড়ে আছে। এই কাপড়টাই প্রত্যেকবার আমি দিই, ধুয়ে রেখে দিই, বড়ি দেওয়ার শেষে আবার পরের বছর বার করি। পরিষ্কার ধুতি কাপড় ছিঁড়ে নিয়ে তার উপর দেবে বড়ি। বড়ি দিতে একটু সময় লাগে, ছোট ছোট করে দিই তো। দেখো আমার বড়ি দেওয়া একদম কমপ্লিট। কাপড়টা একটু ছোট হয়ে গেছে, ওই জন্য থালাতেও একটু দিয়েছি, একটু কম পড়ে গেছে।
এই সারাদিন 5টা পর্যন্ত প্রায়, এখন তো শীতের বেলা 5টা সন্ধে হয়ে যায়, হয়তো 3:30 4টে পর্যন্ত রোদ থাকবে, একদম পুরো অর্ধেক শুকিয়ে যাবে, অর্ধেকের বেশি শুকিয়ে যাবে। আর কালকে একটু দিলেই ব্যাস একদম কমপ্লিট শুকানো। এক রোদে শুকালে আরও বড়ি ভালো হয়। আর কালকের উল্টো পিঠটা দিয়ে দেবো, ব্যাস একদম পুরো শুকিয়ে যাবে। একটু কাপড়ে ধরে নিয়ে অল্প একটু বেঁচে ছিল, সেটা আমি তালায় তেল মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে থালাটা গরম করেছি আগে করে, তারপর কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি। একটু ডাল বেঁচেছিল। এইভাবে আমি 1 কেজি ডালে বড়ি দেবো। আজকে 250 দিয়ে কমপ্লিট করলাম, 250। কালকে আবার দেবো, তারপরের দিন দেবো, এরকম করে 1 কেজি ডালের বড়ি আমি এই সিজনে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আসছি আজকের মতো। আমার ঘরে এখন অনেক কাজ করতে হবে, রান্না করতে হবে। দেখো বন্ধুরা, আমি সে বড়ি দিয়েছিলাম, বিউলির ডালের বড়ি হিং দিয়ে। দেখো বড়িগুলো পুরো শুকিয়ে গেছে, 2 দিন ধরে রোদে দিয়েছি, পুরো শুকিয়ে গেছে। এবার আমি তুলে নেবো ন্যাকড়ার থেকে, এই কাপড় থেকে তুলে দিচ্ছি। ফসফস করে উঠে যাচ্ছে একদম, গোটা গোটা বড়ি একদম। সব তুলে নেব। এরকম করে করে আমি একদম পুরো 1 কেজি ডালের বড়ি দেবো, পুরো সিজন আমার চলে যাবে। দেখো 250 ডালের বড়ি দেওয়া হয়ে গেছে, আবার 250 ডালের বড়ি দিয়েছি, এগুলো শুকিয়ে গেছে। এগুলো এবার তুলে নিচ্ছি আমি। 500 ডালের বড়ি দেওয়া আমার হয়ে গেল, এখনও 500 ডালের বড়ি দেব। এরকম করে আরও 500 ডালের বড়ি দেব, টোটাল 1 কেজি ডালের বড়ি আমি দেব এই সিজনে। বড়িগুলো পুরো সুন্দর শুকিয়ে গেছে, উঠে যাচ্ছে সব। এই দেখো আমার 1 কেজি ডালের বড়ি এতখানি হয়েছে। সারা বছর ধরে আমি অল্প অল্প করে ইউজ করব। বড়ি তো সব কিছুতেই দিতে লাগে না, এমনি শীতকালে বেশি ইউজ হয়। একটুখানি মূলোর ঘন্টে দিলে, একটুখানি লাউ তরকারি করলে দেওয়া যায়, লাউর ঘন্টে, একটু মাছের ঝোলে, একটু শুক্তো। এই দেখো কত বড়ি হয়েছে। সারা বছর একটু একটু করে আমি খরচা করবো, পুরো সিজনটা আমার চলে যাবে। বড়ি খেতে খুব ভালো লাগে, একটু মূলোর ঘন্টে দিয়ে খাবে, লাউ তরকারিতে দিয়ে খাবে, শুক্তোতে দিয়ে খাবে, মাছের ঝোলে দেবে, পুরো হিং দিয়ে বড়ি করা বিউলির ডালে। তোমাদের কেমন লাগলো বলবে, যদি ভালো লাগে কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে অতি অবশ্যই।